ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইসলাম ও নারী, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা হযরতে সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর সংক্ষিপ্ত আলোচনা শুনব। তিনি কেমন মহান ব্যক্তিত্ব ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কেমন ভালোবাসতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত কিভাবে করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান কিভাবে জানিয়েছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে কেমন সম্মান এবং তার মর্যাদা বয়ান করেছেন, সে সম্পর্কে আজকে আমরা শুনব। এবং এই সকল সম্মানিতা পুণ্যবতী রমণীরা, এরা আমাদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য আইডিয়াল স্বরূপ। এদের পদাঙ্ক কেউ যদি অনুসরণ করে, এদের জীবনীকে কেউ যদি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, ইনশাল্লাহ তারাও সম্মানিত হয়ে যায়। হযরতে সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বরকতা ছিল। পিতার নাম সালাবা বিন উমর, হাবশার অধিবাসী ছিলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বেই প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিলেন। আর ছোটবেলা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাসী তিনি ছিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের পর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে তিনি ছিলেন। কত সৌভাগ্যবান! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার খিদমত করেছেন, এরপরে তার মায়ের খিদমত করেছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত ও দেখাশোনার দায়িত্ব উম্মে আয়মানকে অর্পণ করলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক হলেন, তখন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরাধিকারী হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী হলেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের দাসী হিসাবে রাখেননি, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। ज़हे किस्मत उन्होंने परवरिश की शाहे वाला की, इसी खातिर सरापा मोहतरम थी और हसन थी। सुबहानल्लाह। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत उम्मे ऐमन रदियल्लाहु ताला अनहार शान मर्यादा এমন রয়েছে যে তিনি সাহাবিয়া ছিলেন, মহিলা সাহাবীর অন্তর্ভুক্ত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিষয়ে গর্ববোধ করতেন তা হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মা বলে ডাকতেন। সুবহানাল্লাহ।
যেহেতু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত শরীফের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত মন ভরে খেদমত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে ফরমাতেন, উম্মে আয়মান আমার মা, আমার মা। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন তাকে মর্যাদা দিয়েছেন, মা বলে ডাকতেন। এবং এই বিষয়ে হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গর্ববোধ করতেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মা বলে ডাকতেন। এটি আসলে গর্বের বিষয়। শেষ নবী, আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, তিনি যখন কাউকে মা বলে ডাকেন তার তো গর্বের বিষয় রয়েছে। শাহে ওয়ালা নে জিनको মা কাহা वो उम्मे ऐमन थी, वकारो अजमत ईमान थी, रहमत का खिरमन थी। হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত খেদমত করেছেন। এই জন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গর্ব করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তার ঘরে তশরিফ নিয়ে যেতেন। একদিন হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরবত দিলেন পান করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিনি রোজা অবস্থায় ছিলেন, আর রোজা অবস্থায় থাকাকালীন পানাহার নিষেধ রয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরবত খেতে অস্বীকার করলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আবদার করলেন পান করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি রোজাতে। তো তিনি সাময়িকভাবে একটু মলিন হলেন, চেহারার মধ্যে তার মলিনতা চলে আসলো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মা মা বলে মানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয় রয়েছে যারাই এই অনুষ্ঠান দেখছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মা বলে ডেকেছেন, উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাময়িকভাবে তার চেহারার মধ্যে মলিনতা যখন আসলো তিনি মা মা বলে মানিয়ে নিলেন। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে যুবকেরা, যারা মা বাবার সাথে, মায়ের সাথে অভিমান করে বসে। কোনো কথা যদি মা বাবা বলে দেয় তাৎক্ষণিক অভিমান করে বসে। অনেকে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়, বা মা বাবাকে পাল্টা জবাব দেয়, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা বাবাকে সম্মান করতে জানে না। এরকম যারা রয়েছে তাদের তওবা করা উচিত। মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমরা যদি চাই আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়, তাহলে মা বাবাকে রাজি করা অত্যন্ত জরুরি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন সম্মান জানালেন, মা মা বলে ডাক দিতেন, তার সন্তুষ্টি তিনি চাইতেন। আর আমরা তো মাআযাল্লাহ যারা আমাদের নিজস্ব মা, তাদেরই আমরা সম্মান করি না। এমনও অবাধ্য সন্তান রয়েছে যারা নিজের মা বাবাকে গালমন্দ করে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি হ্যাঁ, অনেকে নিজের মা বাবাকে গালমন্দ করে, হাত তুলে নেয় মা বাবার উপর। এমনও ঘটনা শোনা যায়, অনেক অবাধ্য জাহান্নামী সন্তানই বলা হবে যে মা বাবাকে নিজের হাত থেকে হত্যা করেছে। আস্তাগফিরুল্লাহ। মা বাবাকে যারা গালমন্দ করে, এদের আযাব কি শুনুন। হযরতে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাজার মক্কি শাফাঈ রাহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেন, রসুল মকবুল মা আমেনার সুবাসিত বাগানের ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপদেশমূলক ফরমান হচ্ছে, মেরাজ রাতে আমি কিছু লোককে দেখলাম যারা আগুনের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এসব লোক কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাযীনা ইয়াশতুমুনা আবাআহুম ওয়া উম্মাহাতিহিম ফিদ দুনিয়া। অর্থাৎ এসব লোক যারা দুনিয়াতে আপন মাতা পিতাকে গালিগালাজ করেছিল। যে ব্যক্তি আপন মাতা পিতাকে গালি দেয় তার কবরে আগুনের এত বেশি স্ফুলিঙ্গ বর্ষণ হবে যেভাবে বৃষ্টির ফোঁটা আকাশ থেকে জমিনে পতিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক
এবং মা বাবাকে সম্মান করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য, তার মুখে হাসি ফোটানোর জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন ভোলানোর জন্য, মন খুশি করার জন্য এমন কথা বলতেন যার কারণে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুচকি হেসে দিতেন। যেমন একবার উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উট চাইলেন যে আমার কাছে আরোহণের জন্য কোনো জন্তু নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, উটের বাচ্চা দিয়ে দিই। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমার উট দরকার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনাকে উটের বাচ্চা দেয়া হবে। কিন্তু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার উটের বাচ্চার প্রয়োজন নেই, আমি উট নিব। এতক্ষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে গুলাম উট নিয়ে উপস্থিত হলো এবং সেই উটের রশি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থামিয়ে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, প্রত্যেক উটের বাচ্চাই হয়ে থাকে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা কথার রহস্য বুঝে আসার কারণে তিনি মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি উট নয়, উটের বাচ্চা দিব। এই রহস্য যখন জানতে পারলেন তখন মুচকি হাসি দিলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এসেছে, তার প্রথম স্বামী উবাইদ বিন যায়েদ ছিলেন। উবাইদ জাহিলি যুগে ইয়াসরাব থেকে মক্কাতে স্থায়ী হয়ে গিয়েছিলেন। মক্কাতেই তার বিবাহ উম্মে আইমানের সাথে হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘোষণার পর তিনিও হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। যেহেতু অন্যান্য রেওয়ায়েতে তাকে আনসারি সাহাবী লেখা হয়েছে। বিবাহের কিছুদিন পর উবাইদ উম্মে আইমানকে নিয়ে ইয়াসরাব চলে গেলেন। এটি মদিনার আদি নাম ছিল। সেখানে তাদের সন্তান প্রসিদ্ধ সাহাবী হযরতে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। উবাইদ সন্তানের জন্মগ্রহণের পর বেশি দিন জীবিত ছিলেন না এবং হিজরতের কয়েক বছর পূর্বেই ইয়াসরিবে তিনি ওফাত লাভ করেন। জনাবে উবাইদের ওফাতের পর হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ সন্তান আইমানকে সাথে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্নভাবে মন খুশি করলেন। একদিন সাহাবাই ইকরাম আলিমুর দিওয়ানদের মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি কোনো ব্যক্তি জান্নাতি রমণী থেকে বিবাহ করতে চায় তাহলে উম্মে আইমানের সাথে যেন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ মুবারক শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মাহবুব প্রিয় হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ করলেন। নবুয়তের ঘোষণা ৭ম বছরে হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরতে উসামা বিন যায়েদ জন্মগ্রহণ করেন। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের প্রাথমিক যুগেই মুসলমান হয়ে গিয়েছিলেন এবং তিনি এই সৌভাগ্য অর্জন করেছেন আস-সাবিকুনাল আউয়ালুন এর তিনিও অন্তর্ভুক্ত। তৃতীয় হিজরি উহুদ যুদ্ধের সময় হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মন চায়নি যে ঘরে বসে থাকবেন। সুতরাং তিনি ওই সকল মহিলাদের সাথে হয়ে গেলেন যারা মুজাহিদদেরকে পানি পান করাতো এবং রোগীদের সেবা করত। উহুদ যুদ্ধের পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বার যুদ্ধেও একই খিদমত আঞ্জাম দিলেন।
যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি বেসাল মোবারক হলো, তখন হজরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুঃখিত হলেন। তার কান্না বন্ধ হতো না। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে উম্মে আয়মান ইশকে রসুলে বিভোর হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে বেদনায় তিনি অঝোর নয়নে কাঁদছেন, তার কান্নাই বন্ধ হয় না, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা উপস্থিত হলেন। তখন তিনি বললেন, আমি এই জন্য কান্না করছি যে ওয়াহিয়ে ইলাহি আসা বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি আর আমাদের মাঝে নেই, বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার হাবিবের কাছে যে ওহী আসতো, দিক নির্দেশনা আমাদের জন্য আসতো, সেটি আসা বন্ধ হয়ে গিয়েছে। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝেও ভাবাবেগ সৃষ্টি হলো এবং উভয়ে কাঁদতে শুরু করে দিলেন। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন মহান ব্যক্তিত্ব ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা তার হৃদয়ে কেমন ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন, মা বলে সম্বোধন করতেন, মা বলে সম্মান দিতেন। রেওয়ায়তে বর্ণিত আছে হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘায়ুকাল অতিবাহিত করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে ইন্তেকাল করেন। সকল সাহাবাই کرام আলিম রিদওয়ান তাকে সম্মান করতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাকে সম্মান জানিয়েছেন, মা বলেছেন, বিদায় সকল সাহাবাই کرام আলিম রিদওয়ান তাকে সম্মান করতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইশকে তিনি বিভোর থাকতেন। আমরাও যারা এই অনুষ্ঠান দেখছি, আমরাও তো নিজেকে আশিকে রসুল বলি। আমরা আমাদের অবস্থা দেখি, আমাদের চলা ফেরা উঠা বসার অবস্থা কেমন। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানকে বৃদ্ধি করেছেন। আজও যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, ইসলামী ভাইরা পুরুষ যারা রয়েছেন তারা যদি চেহারাতে দাড়ি সাজিয়ে নেয়, মাথাতে ইমামত শরীফ যদি পরে নেয়, সুন্নতি পোশাক পরে নিজের জীবনকে সুন্নতে রঙে রঙিন করে দিন রাত যদি অতিবাহিত করে, মহিলারা পর্দাতে যদি চলে আসে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে যা আদেশ করেছেন সে তার উপর যদি আমল করতে শুরু করে দেয়, নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি আমাদের উপরে হবে। আমাদের কবর, আমাদের পরকাল, আমাদের আখিরাত ইনশাল্লাহ আলোকিত হবে, জান্নাত আমাদের ঠিকানা হবে, শাফাআতে মুস্তাফা আমাদের নসিব হবে এবং ইনশাল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিব তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দয়া হয়ে যায় ইনশাল্লাহ দিদারও হবে। তাই অনুরোধ করব, নিজের বাকি জীবনকে সুন্নতে রঙে রঙিন করে নিয়ে চলে আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে। দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে নিজেকে আবদ্ধ করে নিন। আলহামদুলিল্লাহ, এই মাদানী পরিবেশের বরকতে অসংখ্য নওজওয়ান, অসংখ্য যুবক যুবতী তারা গুনাহ থেকে তওবা করে তারা জান্নাতের পথের পথিক হয়েছে, তারা পরহেজগার হয়েছে, মুত্তাকি হয়েছে। তাই আজও কেউ যদি চায় আমি যেন ভালো পথের পথিক হয়ে যায়, তাদেরকে বলবো দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান, মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর বরকতে আমরা নিজের আত্মশুদ্ধি করতে পারবো। সময় হয়েছে বিদায় নেবার। এ পর্যন্ত আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের।